কে আমার রাসূলুল্লাহ থেকে সরাবা, কিন্তু হযরতে বেলাল রক্তাক্ত হয়ে যাবার পরও ওই মক্কার বাজারে একটাই কথা বলেছিল, এ উমাইয়া তুমি আমাকে যদি মারতে মারতে মেরো ফেলো, আমার যেখানে আমি রাসূলুল্লাহকে রেখেছি ওই জায়গা থেকে আল্লাহ ও রাসূলকে বার কখনো কেউ করতে পারবে না। হাত্তা কে আম্মা জান হযরত সুমাইয়া হুজুরকে আবু জেহেল ডেকে নিয়ে গিয়ে, সামন কুদবা সাইবা সবাই ডেকে নিয়ে গিয়ে সুমাইয়াকে বলতে লেগেছে, এ সুমাইয়া রে, আল্লাহকে ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, না হয় তোমার উপরে অনেক জুলুম হবে। আম্মা সুমাইয়াকে নানান দিক দিয়ে অত্যাচার করেছে, জুলুম করেছে। এই অত্যাচার আম্মা সুমাইয়া সহ্য করতে লেগেছে, আর বারবার আসমানের দিকে মাথা তুলে বলতে লেগেছে, ও আমার আল্লাহ, আমি সুমাইয়াকে এত জুলুম করছে কেননা আমি আপনাকে মানি, আপনার হাবিবকে মানি। এ আমার আল্লাহ, আমি সুমাইয়ার উপরে জুলুম হচ্ছে, আমি সুমাইয়া এই মুহূর্তে আপনার কাছে একটাই তামান্না করব, এদের জুলুমের কাছে আমি সুমাইয়া যেন নত না হয়ে যায়, আমি সুমাইয়া যেন ঘামড়ে না যায়, আমি সুমাইয়ার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। এ আল্লাহ, আপনি আমার ঈমানকে হেফাজত করবে। এই কথা শুনে আবু জেহেল রেগে গিয়ে এক বল্লমের আঘাত করলো। আম্মা জান সুমাইয়া হুজুরের কলিজায় খানায় গিয়ে লাগলো। ওই কলিজা পিঠ থেকে বল্লমের আঘাত থেকে পিঠ দিয়ে ছিঁড়ে বেরিয়ে গেল। ওই যখনই বাহির হয়ে গেল, ওই কলিজার ভেতর থেকেও আল্লাহ ও নবীর নামের আওয়াজ আসছে। আরো জোরে বলুন সুবহান। মোহব্বত কাকে বলে বুঝতো? অতএব পৃথিবীর যুগে যুগে সবাই জুলুম আমাদেরকে করেছে, কোন ইতিহাস দেখাতে পারবেন না কোন আল্লাহ রসুলের মান্যে ওয়ালারা কাউকে জুলুম করেছে।